দিয়েছো? আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم। উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাফসীরুল কোরআনের মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। যেহেতু আজকে আমাদের বন্ধের আগে শেষ করছিল এবং আমরা আগামী বৃহস্পতিবারে ইনশাআল্লাহ পবিত্র ঈদুল আধা বা কোরবানির ঈদ আমরা উদযাপন করব। তো কোরআন এবং হাদিসের আলোকে কোরবানির ইতিহাস নিয়ে আমরা মূলত আলোচনা করব। আমরা কিভাবে কোরবানি পেলাম, এটা কিন্তু কোরআনের মাধ্যমে আজকে আমরা জানতে পারবো। এই জন্য আমরা আজকে সূরাতুস সফফাতের আয়াত নাম্বার 99 থেকে 113 এই কয়েকটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা যথারীতি প্রথমে এই কয়েকটা আয়াতে তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াত সমূহের তাফসিরে চলে যাব। এখানে আমরা কোরবানির ইতিহাস পেয়ে যাব কোরআন এবং হাদিসের আলোকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أي إبراهيم قد صدقت الرؤيا
إن كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك وقال ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয় আমি আমার প্রভুর দিকে যাচ্ছি, তিনি শীঘ্রই আমাকে সুপথ প্রদর্শন করবেন। রব্বি হাবিলি মিনাস সলিহিন, এবং তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ, আপনি আমাকে নেককার একটা পুত্র সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক বলেন, আমি তাকে একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী, যখন এই পুত্র সন্তান অর্থাৎ হযরত ইসমাঈল আলাইহিস সালাম মোটামুটি এমন বয়সে উপনীত হলো যে বাবার সঙ্গে ঘোরাফেরা করে, তখন বাবা তাকে বলতেছে, কল ইব্রাহিম ইসলাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, কুরবানি করতেছি। ফানজুর মাজা তারা, তোমার অভিমত কি? কল হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এবং শীঘ্রই আপনি আমাকে আল্লাহ পাক যদি চান ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন বাবা ছেলে দুইজনই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কাঁধ করে শুইয়ে দিলেন জবাই করার জন্য। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ পাক বলেন, আমি ডাকলাম হে ইব্রাহিম, আমি ডাকলাম হে ইব্রাহিম। আচ্ছা, কদ সদ্দাক্তার রুইয়া, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি সৎকর্মশীলদেরকে এভাবেই প্রতিদান দান করি। ইন্না হাযা লাহুয়া বালাউল মুবিন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, বাবা ছেলের জন্য ছিল এটা একটা ছিল মহা পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এই কোরবানির পরিবর্তে ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার পরিবর্তে আমি একটা অন্য কোরবানি তাদেরকে দান করলাম, অন্য কোরবানি তাদেরকে দিলাম, অন্য কোরবানির পশু দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং পরবর্তী বংশধরদের জন্য, পৃথিবীর বাসীদের জন্য আমি এটাকে একটা নজির হিসেবে রেখে দিলাম, অর্থাৎ কোরবানিকে ওয়াজিব করে দিলাম। কাযালিকা সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। কাযালিকা নাজজিল মুহসিনিন, এবং আমি এভাবে সৎকর্মশীলদেরকে পুরস্কার দান করি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। ওয়া বাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন, এবং এই ঘটনার পরে আমি তাকে দ্বিতীয় পুত্র সন্তান ইসহাক আলাইহিস সালামের নেককার পুত্রের সুসংবাদ দান করলাম। ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, ইসহাকের উপরে বরকত বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। ওয়া মিন যুররিয়াতিহিমা মুহসিনুন ওয়া যালিমুল লিনাফসিহি মুবিন, এবং তার বংশধরদের মধ্য থেকে অনেকে নেককার হয়েছিল, আবার অনেকে জালেম হয়েছিল, সুস্পষ্ট জালেম হয়েছিল। মহান আল্লাহ সত্য বলেছেন,
এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সত্য বলেছেন। আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল সূরাতুস সফফাতের আয়াত 99 থেকে 113 আয়াতের তেলাওয়াত এবং তরজমা। এখানে আল্লাহ পাক কুরবানির ইতিহাস বর্ণনা করেছেন। তবে আমরা এই ঘটনার আগে একটু পিছনের দিকে আমরা যাব। এখানে প্রথম আয়াতে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ওয়া ক্বাল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার প্রভুর দিকে চললাম। অর্থাৎ এই ঘটনাটা ঘটে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর, তার বাবা এবং তার কওম ছিল মূর্তি পূজারী, তারা মূর্তির পূজা করত, তারা ছিল মুশরিক, তারা মূর্তির পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে তাওহীদের দিকে দাওয়াত দিতেন। এখানে সূরাতুল আনআমের আয়াত নম্বর 27 এসছে, আপনার সূরাতুল আনআমের আয়াত নম্বর 27। এখানে আল্লাহ পাক বলতেছেন, আয়াত নম্বর 74, এখানে আল্লাহ পাক ঘটনাটা বর্ণনা করতেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বললেন, আতাত্তাখিজু আসনামান আলিহা, হে আমার পিতা, আপনি তো এই মূর্তিগুলোকে আপনার মাবুদ হিসেবে গ্রহণ করেছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা, আমি তো দেখতেছি আপনি নিজে এবং আপনার সম্প্রদায় ফি দালালিম মুবিন, আপনারা সুস্পষ্ট গোমরাহিতে রয়েছেন। অর্থাৎ আপনারা পাথরের তৈরি, মাটির তৈরি মূর্তির নিকটে যাচনা করেন, আপনারা তো বিভ্রান্তিতে রয়েছেন। অর্থাৎ তিনি কি করলেন, তার পিতা এবং তার কওমকে তাওহীদের দিকে দাওয়াত দিলেন। দেখেন, ইসলামের মূল শিক্ষা হলো তাওহীদ, তাওহীদ হলো ইসলামের মূল মন্ত্র। ইসলামের প্রত্যেকটা ইবাদতের সঙ্গে প্রত্যক্ষভাবে তাওহীদ জড়িত। এই যে আমরা কোরবানি করব আগামী বৃহস্পতিবার জিলহজ মাসের 10 তারিখে, কোরবানির সঙ্গে তাওহীদ প্রত্যক্ষভাবে জড়িত। দেখেন, যখন তিনি দাওয়াত দিলেন, আপনার তার কওম তো দাওয়াত তো মানলই না, বরঞ্চ তিনি যখন মূর্তিগুলোকে ভেঙে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে নিক্ষেপ করলো। কিন্তু আল্লাহ পাক কি করলেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহ পাক বলতেছেন সূরাতুল আম্বিয়ার আয়াত নম্বর 79-তে, আয়াত নম্বর 69-তে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। দেখেন, আমরা এসি ব্যবহার করি, আপনি চিন্তা করে দেখেছেন, আমরা এই যুগে ইলেকট্রিক দিয়ে একটা জিনিস আমরা গরম করতে পারি, আবার এই বিদ্যুৎ দিয়ে আমরা ঠান্ডা বাতাস বের করে আনি। তো ওই আমলে দেখেন, আগুনে নিক্ষেপ করা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ পাক বললেন, কুল না, আমি বললাম, ইয়া নারু, হে আগুন, কুনি, হয়ে যাও, বারদান, ঠান্ডা। এখন যদি এসিতে দেখবেন মাঝে মাঝে ঠান্ডা বেশি হলে কিন্তু খারাপ লাগে, কষ্ট হয়। এই জন্য এসির মাত্রাটাকে আমাদের যাতে কষ্ট না হয় ওইরকম সঠিক মাত্রায় রাখা লাগে। এই জন্য আল্লাহ পাক ওই আগুনকে বললেন যে তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হও। কিন্তু কেমন ঠান্ডা? সালামান, আরামদায়ক, আলা ইব্রাহিম, শুধু ইব্রাহিমের জন্য। আল্লাহু আকবার। দেখেন, এবং আমরা এখন ইলেকট্রিক থেকে এসি বের করেছি, এগুলো মহাগ্রন্থ আল কোরআন গবেষণা করে মানুষ বের করেছে। আমরা মুসলমানরা তো কোরআন পড়ি শুধু সোয়াবের আশায় আর জিলাপি খাই। অত্যন্ত দুঃখজনক। কোরআনকে বুঝতে হবে। কত হাজার বছর আগে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, ওখানে এসির ধারণা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তো দেখেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ করার পরেও তার কোনো ক্ষতি হয় নাই, তিনি আবার আগুন থেকে বের হয়ে আসলেন, একেবারে তার একটা পশমও পুড়ে নাই। তো এই যে এই আয়াতের তাফসিরে সহিহ বুখারীর একটা হাদিস বর্ণনা করা হয়েছে।
ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ছিল মুশরিক, কাফের, ঈমান আনে নেই। সহিহ বুখারীর একটা হাদিসে এসছে আপনার কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার পিতা আজরের সাক্ষাৎ হবে। সহিহ বুখারীর সহিহ হাদিস বলছে। তার পিতা আজর চেহারা ধুলা, একেবারে ধুলায় মলিন, ধুলাযুক্ত চেহারা মলিন, কষ্টে থাকবে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দেখে বলবেন, হে আমার পিতা, আমি কি আপনাকে বলি নাই আপনি আমাকে অনুসরণ করেন? আপনি তো আমাকে অনুসরণ করেন নাই, আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে গ্রহণ করেন নাই, তাওহীদের দাওয়াতকে আপনি প্রত্যাখ্যান করেছিলেন, আজকে আপনার অবস্থা দেখেছেন। তখন তার বাবা আজর বলবে, হে আমার পুত্র, আজকে তুমি আমাকে যা বলবে আমি তাই করব। আজকে আমি তোমার কথার অমান্য করব না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, তুমি তো আমার নিকটে ওয়াদা করেছিলে যে তুমি আমাকে কখনো অপমান করবে না। আজকে কিয়ামতের মাঠে আমার পিতা লাঞ্ছিত, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? তার পিতা কাফেরের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করবেন। দেখেন, এই দোয়াটা আল্লাহ পাক রিফিউজ করে দিবেন, এবং এই কথাটা আল্লাহ পাক সূরাতুল মায়েদার আয়াত নম্বর ৭২-এ বলেছেন। সূরাতুল মায়েদার আয়াত নম্বর ৭২-এ আল্লাহ পাক বলতেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলবেন, আমি কি বলিনি যে কাফেরদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি? সূরাতুল মায়েদা আয়াত নম্বর ৭২-এর এই আয়াতের উত্তর দিবেন আল্লাহ পাক, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, তারা হবে জাহান্নামের অধিবাসী এবং তারা সেখানে কোনো সাহায্যকারী পাবে না। একজন কাফের, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন কাদিয়ানি যতই ভালো কাজ করুক না কেন, তার মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। সুতরাং জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো ঈমান আনতে হবে। দেখেন, তার পিতা আজর, তার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, অথচ আল্লাহ পাক এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কি করলেন? প্রত্যাখ্যান করে দিলেন, রিফিউজ করে দিলেন। এবং এই কথাটা যখন বলবেন যে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, এই কথা বলার পরে আল্লাহ পাক আবার বলবেন, হে ইব্রাহিম, তুমি তোমার পদতলে দেখো, তুমি তোমার পায়ের নিচে দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন তার পায়ের নিচে যেখানে তার বাবা ছিল আজর, ওইখানে শরীরে রক্ত মাখা একটা মুর্দাখোর ঘৃণ্য জানোয়ার দেখতে পাবে। অর্থাৎ তার পিতার আকৃতি হয়ে যাবে মুর্দাখোর ঘৃণ্য জানোয়ার, 4 পা বিশিষ্ট, 2 হাত 2 পা, এবং তার হাত পা বেঁধে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই তাফসীর কোরআন মাহফিল থেকে আমি সারা পৃথিবীর কাফেরদেরকে বলতেছি, আপনারা যারা এখনো পর্যন্ত ঈমান আনেন নাই, অতি শীঘ্রই আপনারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন, কারণ আপনারা মরতে দেরি হবে কিন্তু আপনারা জাহান্নামে নিক্ষিপ্ত হতে দেরি হবে না। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো ঈমান আনতে হবে, তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহু আকবার। এটা কোরআন এবং হাদিসের কথা। আচ্ছা, এখন আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা অন্যান্য আয়াতে। কোরবানি নিয়ে আলোচনা করতেছিলাম। কোরবানি কিন্তু আপনার আগেও ছিল। সূরাতুল মায়েদার আয়াত নাম্বার ২৭-এ দেখেন, কোরবানি হযরত আদম আলাইহিস সালামের আমল থেকে কোরবানি আসে। আল্লাহ পাক বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما
ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের ঘটনা বর্ণনা করা হচ্ছে। হাবিল এবং কাবিলের মধ্যে যখন এটা দ্বন্দ্ব হলো, নারী ঘটিত দ্বন্দ্ব, এটা সুন্দরী, তাদের মধ্যে একটা সুন্দরী বোন ছিল যার বিয়ে হবে হাবিলের সঙ্গে, কিন্তু কাবিল বলতেছে না আমি তাকে বিয়ে করব। আদম আলাইহিস সালাম এই সমস্যার সমাধান করতে পারেন নাই, আল্লাহকে জানালেন। আল্লাহ বলছেন ঠিক আছে, তাদের উভয়কে বলো তারা কুরবানি করার জন্য, যার কুরবানি কবুল হবে সেই ওই সুন্দরী বোনকে বিবাহ করবে, নারীকে বিবাহ করবে। হাবিল এবং কাবিল দুইজনই কুরবানি করলো। আল্লাহ পাক হাবিলের কুরবানিকে কবুল করলেন, কাবিলের কুরবানিকে কবুল করা হয় নাই। যখন কাবিলের কুরবানিকে কবুল করা হয় নাই, তখন কাবিল বলল লাআকতুলান্নাক, আমি তো, হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করব। এবং দেখেন হাবিল সে নেককার ছিল, সৎকর্মশীল ছিল। হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমার কুরবানি আল্লাহ পাক কবুল করেছেন। মনে রাখো আল্লাহ পাক মুত্তাকিদের, নেককারদের কুরবানিকেই কবুল করেন। আল্লাহু আকবার। তার মানে কুরবানি আমরা করব, কুরবানি করার আগে নেককার হতে হবে। আপনি সুদের ব্যবসা করেন, ঘুষ খান, মানুষের সম্পদ দখল করেন, 10 লক্ষ 20 লক্ষ টাকার গরু এনে কুরবানি করেন, নাউজুবিল্লাহ মিন যালিক, কোনো লাভ হবে না। কুরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আপনাকে নেককার হতে হবে। কারণ সূরাতুল মায়েদার আয়াত নাম্বার 87 আল্লাহ পাক বলেই দিয়েছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিদের কুরবানিকে আল্লাহ পাক কবুল করেন। তো আমরা এখান থেকে পাচ্ছি আমরা অবশ্যই কোরবানি করব, কিন্তু কোরবানি করার আগে কোরবানি করার যোগ্যতা অর্জন করতে হবে। নামাজের ধারে কাছে নাই, কিন্তু কোরবানির সময় দেখবেন বড় বড় পশু, জিরো, ফল জিরো, কোনো লাভ হবে না। মানুষের হক মেরে আপনি কোরবানি দিচ্ছেন, কোনো লাভ হবে না। মানুষকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছেন, কোনো লাভ হবে না। কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমরা কোরবানি পেলাম। ইহুদিরা দাবি করত যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইহুদি, নাউজুবিল্লাহ মিন যালিক। আর খ্রিস্টানরা দাবি করত যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খ্রিস্টান। আল্লাহ পাক এখানে উত্তর দিয়েছেন মা কানা ইব্রাহিমু ইহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম। এবং তার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য ছিল, তিনি কখনো শিরক করেন নাই, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করেন নাই। আল্লাহু আকবার। এই যে দেখেন তাওহীদের উপরে আমাদেরকে তাওহীদবাদী মুসলমান হতে হবে, তাওহীদের উপরে কায়েম থাকতে হবে। কারণ হলো তাওহীদ হলো ইসলামের মূল শিক্ষা। এই কোরবানির সঙ্গে আপনার তাওহীদের সম্পর্ক অত্যন্ত ডাইরেক্টলি, প্রত্যক্ষভাবে। এই যে আমরা দেখেন কোরবানির পশুকে যখন আমরা শুইয়ে দেই, শুইয়ে আমরা যখন কোরবানির পশুকে জবাই করি, আমরা কি দোয়া করি? আল্লাহুম্মা মিনকা ওয়া ইলাইকা। এই কথা বলার পরে সূরাতুল আনআমের আয়াত 162 এবং 63 আমরা তেলাওয়াত করি। আল্লাহুম্মা মিনকা ওয়া ইলাইকা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলতেছেন কুল, হে নবী আপনি মানুষকে জানিয়ে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার সমস্ত ইবাদত, আমার হজ, সমস্ত নেক আমল,
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহ পাকের জন্য, যিনি জগৎ সমূহের সৃষ্টিকর্তা। লা শারীকা লাহ, এবং তিনি এমন প্রভু যার কোনো শরীক নেই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমাকে এই নির্দেশনাই দেওয়া হয়েছে, আমি মুসলমানদের মধ্যে প্রথম অন্তর্ভুক্ত। তাহলে দেখেন, আমরা কোরবানির পশু জবাই করার সময় আমরা যে কোরবানির দোয়া পড়ে আমরা যে পশুকে জবাই করি, ওই দোয়ার মধ্যে তাওহীদের ঘোষণা রয়েছে। আল্লাহ এক, তার কোনো শরীক নেই, তার কোনো পুত্র সন্তান নেই, তার কোনো কন্যা সন্তান নেই, তার কোনো স্ত্রী নেই, তার কোনো শরীক নেই, তিনি এক এবং অদ্বিতীয়। এই আল্লাহর একত্ববাদের আমরা ঘোষণা দিয়ে আমরা পশু কোরবানি করতেছি। কিন্তু দেখেন, মানুষের তাওহীদ সম্পর্কে ধারণা না থাকার কারণে আপনার একদিকে কোরবানি করতেছে, পরক্ষণেই আবার গিয়ে শিরক করতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আপনি যে কোরবানি করতেছেন, কোরবানির বিষয়টা আপনাকে জানতে হবে। কোরবানি কি? কোরবানি হলো তাওহীদের ঘোষণা। কোরবানির মানে এটা নয় যে আপনি পশু জবাই করে পশুর মাংস ভক্ষণ করবেন। অবশ্যই আপনি মাংস খাবেন, কিন্তু কোরবানি কেন দিচ্ছেন? আপনি কোরবানি দিচ্ছেন আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা দিচ্ছেন। ইসলামের প্রত্যেকটা ইবাদতে আল্লাহ পাকের ঘোষণা রয়েছে, আল্লাহর একত্ববাদের ঘোষণা রয়েছে। এরপর দেখেন, এটা ছিল সূরাতুল আনআমের আয়াত 162 এবং 63, আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এবং তাকওয়ার কথা যেটা বলতেছিলাম, কাবিল, হযরত আদম আলাইহিস সালামের পুত্র কাবিল যখন উত্তর দিল যে আল্লাহ পাক নেককারদের, মুত্তাকিদের কোরবানিকে আল্লাহ পাক পছন্দ করেন, মুত্তাকি তাকওয়া সম্পন্ন ব্যক্তি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকটে সেই প্রিয় যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। এবং তাকওয়ার ব্যাপারে একটা আয়াত হলো সূরাতুল আরাফের আয়াত নম্বর 26। সূরাতুল আরাফের আয়াত নম্বর 26-এ আল্লাহ পাক বলতেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। ইয়া বানি আদম, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য কি করেছি? পোশাকের বিধান নাজিল করেছি, যেন তোমরা তোমাদের লজ্জা স্থান ঢাকতে পারো এবং তোমরা সৌন্দর্য করতে পারো, সাজ সজ্জা করতে পারো। ইসলামে কিন্তু ভালো ড্রেস পরে আপনার সাজসজ্জা করার কোনো নিষেধ নেই। আপনাকে যদি আল্লাহ পাক সামর্থ্য দিয়ে থাকে, আপনি অবশ্যই ভালো পোশাক পরেন, সাজসজ্জা করেন, ইসলামে কোনো বাধা নেই, পুরুষরাও করতে পারবে। আর নারীদের তো সাজসজ্জার জন্য অধিকার রয়েছেই, তারা তো করতে পারে, তারা গহনাও পরে দামি দামি। আর আমরা পুরুষরাও যদি দামি দামি পোশাক পরি, আল্লাহ পাক যদি আপনাকে আমাকে তৌফিক দিয়ে থাকে গাড়ি বাড়ি মেনটেন করার, হ্যাঁ, আপনি এগুলো মেনটেন করেন, ইসলামে এগুলো নিষেধ নেই। আচ্ছা, এবার দেখেন, তাহলে আল্লাহ পাক পোশাকের বিধান নাজিল করেছেন দুইটা কারণে। প্রথম হলো আমাদের লজ্জা স্থান নিবারণ, এবং দ্বিতীয় হলো সাজ সজ্জা করার জন্য। এবং এই আয়াতের পরের অংশটা হলো আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তবে হে মানব সম্প্রদায়, তোমরা মনে রাখো, সবচাইতে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। আপনার মন যদি পরিষ্কার না থাকে, মনের মধ্যে যদি আল্লাহ ভীতি না থাকে, আপনি যতই ভালো পোশাক পরেন না কেন, আপনাকে দিয়ে ভালো কাজ হবে না, কারণ আপনার ভিতরে খোদা ভীতি নেই। এবং খোদা ভীতি কখন আসবে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সূরাতুল কফ আয়াত নম্বর 16। এই কথা যখন আমাদের মনে থাকবে, আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি তার মনের মধ্যে যে মন্দ চিন্তার উদয় হয় আমি তাও জানি। কেননা আমি তার ঘাড়ে যে একটা শিরা রয়েছে, যাকে বলা হয় মেডিকেল পরিভাষায় জুগুলার ভেইন, এই শিরার চাইতেও নিকটবর্তী। আল্লাহু আকবার। আল্লাহ পাক আরশে আজিমে আছেন, কিন্তু ওখান থেকে উনি আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন।
উনি আমাদের অত্যন্ত কাছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি মানুষ হয়ে এমন যন্ত্র তৈরি করে গুলিস্তানে বোমা ফাটলে ওরা আগে জানে, আমাদের আগে। তো আমার আল্লাহ যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, তার জন্য আমাদের ব্যাপারে খোঁজখবর রাখা কোনো কঠিন বিষয়, মোটেই কোনো কঠিন নয়। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সূরাতুল ইনফিতর। আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ পাক বলতেছেন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, তোমরা তো পরকালকে অস্বীকার করো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি তো তোমাদের জন্য দুইজন পাহারাদার নিযুক্ত করেছি। কিরামান কাতিবিন, তোমার ডান দিকে একজন ফেরেশতা যিনি তোমার নেক আমলগুলো লিপিবদ্ধ করেন, তাকে আল্লাহ পাক আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন সম্মানিত লেখক। আর আমাদের বাম দিকের ফেরেশতা যিনি আমাদের মন্দ কাজগুলো লিপিবদ্ধ করেন, তাকেও আল্লাহ পাক আমাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। অথচ আমরা ছোটকালে পড়তাম, বই পুস্তকে পড়েছি যে আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা, একজনের নাম কিরামান, একজনের নাম কাতিবিন। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা ছোটবেলায় বইয়ে পেয়েছি, এটা পাঠ্যপুস্তকে, মানুষের জ্ঞান ছিল না। দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক বলেছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। যিনি আমাদের নেক আমল লেখেন তিনিও সম্মানিত লেখক, যিনি আমাদের পাপ কাজগুলো লিপিবদ্ধ করেন তিনিও সম্মানিত লেখক, আল্লাহ পাকের ফেরেশতা। এরপর দেখেন আজকে তাফসীর, এটা ছিল সূরা আল আরাফের আয়াত নাম্বার 26, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। সূরাতু মারিয়ামের আয়াত নাম্বার 55 এবং 55 আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। দেখেন ভালো কাজ যদি করবেন, দেখেন আল্লাহ পাক কিভাবে, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকা ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। আল্লাহ পাক দেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের দুইটা ভালো গুণ ছিল, অনেকগুলো ভালো গুণ ছিল, তার মধ্যে এখানে আল্লাহ পাক কয়েকটা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলতেছেন, হে নবী, আপনি ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা মানুষের নিকটে বর্ণনা করেন। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, তিনি ছিলেন ওয়াদার ব্যাপারে সত্যবাদী, কোনো ওয়াদা করলে ওয়াদা তিনি পূর্ণ করতেন। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি ছিলেন আল্লাহর নবী এবং রাসূল। এবং তার দেখেন ভালো গুণ আর কি গুণ ছিল, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার তার সন্তানদেরকে, তার পরিবারবর্গকে নামাজ এবং যাকাতের জন্য তাগিদ দিতেন। আমরা কি আমাদের সন্তানদেরকে নামাজের কথা বলি, যাকাতের কথা বলি, রোজা রাখার কথা বলি? বলি না। আপনার এবং আমরা এভাবে করি যে আমার সন্তান নামাজ পড়ে না, বলি তো ভাই সে পড়ে না, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার সন্তান নামাজ পড়ে না, তাকে নামাজ পড়ানোর দায়িত্ব আপনার, তাকে নামাজ পড়ানোতে বাধ্য করবেন আপনি নামাজ পড়তে, এটা আপনার উপরে ফরজ। লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো জোর জবরদস্তি নেই। এটা এই আয়াতে কারিমা নাজিল হয়েছে কাফেরদের সংক্রান্ত, যে কাফেরদেরকে আপনি গান পয়েন্টে ইসলামে কবুল করার জন্য বলতে পারবেন না, কিন্তু আপনার সন্তানকে আপনি নামাজি হওয়ার জন্য, পরেজগার হওয়ার জন্য যে কোনো পন্থা আপনি অবলম্বন করে তাকে বাধ্য করতে পারবেন, এটা আপনার উপরে ফরজ। কিন্তু আমরা মুসলমানরা তা করি না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার সন্তানদেরকে নামাজের কথা বলতেন, যাকাতের কথা বলতেন। দেখেন আল্লাহ পাক এই জন্য তার কথা এখানে উল্লেখ করেছেন একেবারে সুস্পষ্টভাবে, হে নবী, আপনি ইসমাঈল আলাইহিস সালামের কথা বর্ণনা করেন। তিনি ছিলেন আপনার এই ওয়াদার ব্যাপারে একেবারে দৃঢ় ছিলেন, ওয়াদা করলে ওয়াদা তিনি পালন করতেন। আর আমরা ওয়াদা করলে ওয়াদার বরখেলাপ করে ফেলি, প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভঙ্গ করি, নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে আপনার এটা ছিল সূরাতু মারিয়ামের আয়াত নাম্বার 54 এবং 55 আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার সূরাতুল হজের আয়াত নাম্বার 37, আমরা কুরবানি করব, অনেক দাম দিয়ে আমরা কুরবানির পশু ক্রয় করব। দেখেন আল্লাহ পাক বলতেছেন,
লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে তোমরা যে কুরবানি করো, কোরবানির পশুর রক্ত বা মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় কি? তোমাদের মনের অবস্থা। তুমি কোরবানির পশুটা কেন এনেছো? মানুষকে দেখানোর জন্য, খ্যাতি অর্জনের জন্য, মাংস খাওয়ার জন্য? নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা কোরবানির পশু আমাদের সামর্থ্য অনুযায়ী আনবো, যাকে আল্লাহ পাক যে সামর্থ্য দিয়েছেন। আমাদের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করা। এবং এই উদ্দেশ্যটা কখন সঠিক হবে? আমাদেরকে মনে রাখতে হবে আমরা কোরবানি করার মাধ্যমে আল্লাহর তাওহীদের আমরা ঘোষণা দিচ্ছি। আল্লাহ পাক এক, তার কোনো শরীক নেই, তার কোনো পুত্র নেই, তার কোনো কন্যা নেই, তার কোনো স্ত্রী নেই। আল্লাহ পাক পুত্র থাকার দোষ থেকে মুক্ত, কন্যা থাকার দোষ থেকে মুক্ত, আল্লাহ পাক স্ত্রী থাকার দোষ থেকে মুক্ত। আমরা মানুষ জন্মগ্রহণ করেছি, আল্লাহ পাক জন্ম নেওয়ার দোষ থেকে মুক্ত। আমরা মৃত্যুবরণ করব, আল্লাহ পাক মৃত্যুবরণ করার দোষ থেকে মুক্ত। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। এইগুলা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলি, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলি। আমরা আমাদের প্রভুর পবিত্রতা বর্ণনা করি। কি পবিত্রতা? তিনি কি থেকে পবিত্র? তিনি সন্তান থাকার দোষ থেকে পবিত্র, তিনি অংশীদার থাকার দোষ থেকে পবিত্র, তিনি স্ত্রী থাকার দোষ থেকে পবিত্র। আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, আল্লাহ পাক ক্লান্ত হওয়ার দোষ থেকে পবিত্র। আমরা একটু না ঘুমালে মারা যাব। আল্লাহ পাকের ঘুম তো দূরের কথা, তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে না। আয়াতুল কুরসিতে যান। তো এইগুলো আমাদেরকে জানতে হবে। আমরা যে সিজদায় গিয়ে এত তাসবিহ পড়ি, কি এটা অর্থ কি? এগুলো অর্থ জানি না বিধায় আপনাকে আমাকে ঈমান নষ্ট করতেছে কিছু খারাপ লোকগুলা। বিভিন্ন জায়গায় মাজারে নিয়ে আপনার ঈমান নষ্ট করতেছে, পীরের কাছে আপনাকে নিয়ে আপনার ঈমান নষ্ট করতেছে। কয়েকটা উসিলা না ধরলে জান্নাতে যাওয়া যায় না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে ঈমান না থাকার কারণে আজকে এই দশা। এই জন্য আমরা যে কোরবানি করব, কোরবানির পশুর রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় কি? আমাদের মনের অবস্থা। এবং পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওই আয়াত নম্বর 37 সূরাতুল হজ, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এই যে পশুগুলোকে আল্লাহ পাক তোমাদের অধীন করে দিয়েছেন, তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, তোমরা আল্লাহ পাকের বড়ত্ব বর্ণনা করো, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। এই যে আইয়ামে তাশরিকে আমরা কি পড়ব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এগুলো খেয়াল করে পড়তে হবে। এই যে আমরা জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত 4 দিন, এগুলো খেয়াল করে পড়তে হবে। এগুলো তাকবীর পড়া অত্যন্ত জরুরি। আর এখানে এটাও অর্থ কি? আল্লাহর একত্ববাদে বর্ণনা দিচ্ছি আমরা। এই জন্য এলেম থাকলে একটা সাজদা করবেন, আল্লাহ পাকের কাছে ওই সাজদা অত্যন্ত পছন্দনীয় হবে। আর এলেমবিহীন হাজারো সাজদা করেন, পরবর্তীতে আপনার আমলগুলো নষ্ট করে দিবে ইবলিস শয়তান। এই জন্য এলেম থাকাটা খুবই জরুরি। সর্বশেষ আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল কাউসারের আয়াত 1 থেকে 3। ছোট্ট একটা সূরা। আমরা কিন্তু সবাই এই সূরা নামাজে পড়ি। কারণ কি? এটা অত্যন্ত ছোট সূরা। এবং অথচ এখানেও কোরবানির কথা আল্লাহ পাক বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, সুতরাং আপনি আপনার প্রভুর জন্য সালাত আদায় করেন, নামাজ আদায় করেন, কোরবানি করেন। আর যারা আপনাকে নিয়ে সমালোচনা করে তারাই তো নির্বংশ, তারাই তো লেজ কাটা। তো এই যে দেখেন সূরা আল কাউসারেও আল্লাহ পাক কোরবানির কথা বলেছেন। কোরবানি অত্যন্ত একটা চমৎকার একটা ইবাদত, আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয় একটা ইবাদত। কিন্তু আমাদেরকে বুঝতে হবে এই কোরবানির মাধ্যমে আমরা আল্লাহ পাকের তাওহীদের ঘোষণা দিচ্ছি, আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা দিচ্ছি। আমরা এখন কয়েকটা হাদিসে চলে যাব, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিসে, সময় যেহেতু সংক্ষিপ্ত।
عن جاهد بن أرقم رضي الله عنه قال قال رسول الله قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه السلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل سعرة حسنة قالوا فالسوفي يا رسول الله قال بكل سعرة من السوفي حسنة ইবনে মাজা আহমদ। দুইটা বিখ্যাত হাদিস গ্রন্থে হাদিস লিপিবদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরবানি কি? তিনি বলেন, এই কোরবানি হলো তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিমের সাথে থেকে তোমরা এটা পেয়েছো। এবং তখন তিনি কি বললেন, আপনার যে কোরবানির পশুর প্রত্যেকটা পশমের জন্য সওয়াব রয়েছে। সাহাবীগণ প্রশ্ন করলেন যে প্রত্যেকটা পশম, অনেকগুলো পশম তো একসাথে থাকে, মানে এইটুকু গুচ্ছের মধ্যে হাজার হাজার পশম, তাহলে কি হাজার হাজার নেকি? বলল হ্যাঁ, প্রত্যেকটা পশমের জন্য আলাদা নেকি। আল্লাহু আকবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان ساعة ولم يضحي فلا يقربن মুসাল্লানা। ইবনে মাজাহ। দেখেন, অনেকে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় না, নানান যুক্তি পেশ করে কয় আমি কোরবানি না করে আমি টাকা দান করে দিয়েছি, আমি কোরবানি না করে অমুককে একটা গরু কিনে দিয়েছি পালার জন্য। কোরবানি করতে হবে। হযরত আবু হুরায়রা যেন হাদিসখানা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে। রাওয়াহু ইবনে মাজাহ। তার মানে কি, সে মুসলমান না। এই জন্য ভাই, ইসলামকে অ্যাজ ইট ইজ ফলো করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়ে গেছেন। ওই নতুন করে আপনি ইসলাম বানাবেন যে আমি কোরবানি না করে গরিব মানুষকে দিয়ে দিলাম, এতিমখানা দিয়ে দিলাম, এগুলো হবে না। কোরবানি করতে হবে। এরপরে আপনার হাদিস হলো আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضاحي رواه الترمذي। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, তিনি 10 বছরই কোরবানি করেছেন। আল্লাহু আকবার। সুতরাং ওই কোরবানিকে অস্বীকার করা মানে ইসলামকে অস্বীকার করা। নতুন কোনো যুক্তি আপনি দাঁড় করাতে পারবেন না। ইসলামকে অ্যাজ ইট ইজ ফলো করতে হবে, নতুন করে যুক্তি করা যাবে না। তো আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো আল্লাহ পাক আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুন। তো যেহেতু কোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের তাফসীর ইনশাআল্লাহ 7ই জুন আমাদের কোর্ট খুলবে, জুনের 7 তারিখ। 11ই জুন আল্লাহ পাক যদি আবার আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আমরা আবার তাফসীরে একত্রিত হব ইনশাআল্লাহ। সবাই একবার আমরা দরুদ ইব্রাহিম পড়ি, দোয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আবার আপনার নাম কি যেন? আপনার নাম মাহমুদ আলম না? اللهم آمين। ربنا تقبل منا انك انت السميع العليم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب زدني علما اللهم افتح لي أبواب رحمتك اللهم إني أسألك من فضلك اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى ربي إني لما أنزلت إلي من خير فقير اللهم إني أسألك العافية في الدنيا والآخرة। হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা, মাগরিবের নামাজ আদায় করার পর তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং তোমার হাবিবের হাদিস থেকে আমি আলোচনা করেছি মাওলা। মাওলা, আমাদের পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। মাওলা, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। মাওলা, আমাদের পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা। আমাদের এই মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা।
মওলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। বলা আমাদের প্রত্যেককে মওলা মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়া, বোঝা, আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তৌফিক দান করো মওলা। মওলা একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য মওলা আমাদেরকে কুরবানি করার জন্য তৌফিক দান করো মওলা। একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেকটা ইবাদত করার জন্য তৌফিক দান করো মওলা। আমাদেরকে তাকওয়া দান করো মওলা, আমাদেরকে তাকওয়া সম্পন্ন ব্যক্তি হওয়ার জন্য তৌফিক দান করো মওলা। মওলা আমরা যারা হাত তুলেছি মওলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মওলা। তুমি আমাদের প্রত্যেকের মনের নেক অবস্থাকে, নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মওলা। মওলা আমাদের এক ভাই মাহমুদ ভাই দোয়া চেয়েছেন মওলা, উনি অনেক পেরেশানিতে আছে মওলা, তার উপরে তুমি খাস রহমত এবং বরকত নাজিল করো মওলা। তার সমস্ত পেরেশানি তুমি দূর করে দাও মওলা, তার রিজিকে বরকত দাও মওলা, তার হায়াতে বরকত দাও মওলা। মওলা আমার এই ছাত্র আসলাম মওলা, তার মেয়ে অসুস্থ মওলা, তাকে তুমি শেফায়ে কামেলা আজিলা দান করো মওলা। আসলামের উপর তোমার খাস রহমত এবং বরকত নাজিল করো মওলা। আমরা যারা হাত তুলেছি মওলা, আমাদের প্রত্যেকের সমস্ত পেরেশানি তুমি দূর করে দাও মওলা, আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মওলা। মওলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, সারা বিশ্বের মুসলমানরা মওলা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মওলা, তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মওলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মওলা। মওলা তুমি ইরানকে বিজয়ী করেছো মওলা, আমরা তোমার উপরে কৃতজ্ঞ মওলা। ইরান যেন এই বিজয়কে ধরে রাখতে পারে তুমি সেই তৌফিক দান করো মওলা। আমাদেরকেও মওলা ইরানের মতো শক্তিশালী হওয়ার তৌফিক দান করো মওলা। সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি শক্তিশালী করো মওলা। মওলা কাফেরদেরকে, মুনাফিকদেরকে তুমি ধ্বংস করো মওলা। মওলা ডোনাল্ড ট্রাম্পকে তুমি ধ্বংস করো মওলা, মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করো মওলা, নেতানিয়াহুকে তুমি ধ্বংস করো মওলা, বনি ইসরায়েলকে ধ্বংস করো মওলা, নরেন্দ্র মোদীকে ধ্বংস করো মওলা, ভারতের উগ্র হিন্দুদেরকে তুমি ধ্বংস করো মওলা। মওলা আমাদের এই প্রিয় বাংলাদেশ মওলা, আমাদের এই প্রিয় বাংলাদেশকে তুমি রক্ষা করো মওলা। মওলা আমাদের প্রিয় বাংলাদেশ মওলা, আমরা প্রায় 90-95 লোক মওলা এই দেশে মুসলমান মওলা, অথচ এখনও আমাদের এই বাংলাদেশে ইসলামী খিলাফত কায়েম হয়নি মওলা। আমাদের এই প্রিয় বাংলাদেশে তুমি সত্যিকারের ইসলামী খিলাফত কায়েম করে দাও মওলা। এমন একজন পুরুষ লোককে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করো মওলা, যে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস দিয়ে এই দেশে সত্যিকারের ইসলামী খিলাফত কায়েম করবে মওলা। আমরা যেন আমাদের জীবদ্দশায় মওলা এই দেশে ইসলামী খিলাফত দেখে যেতে পারি মওলা। আমাদের হায়াতে বরকত দাও মওলা, আমাদের রিজিকে বরকত দাও মওলা, আমাদের মান সম্মানে বরকত দাও মওলা। অপমান হওয়া থেকে, অপদস্থ হওয়া থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাই মওলা। মওলা আমাদের জন্য যা যা কল্যাণ কর মওলা, অথচ আমরা চাই নেই, সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মওলা। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই মওলা। মওলা তোমার হাবিব যে সমস্ত অকল্যাণ থেকে তোমার কাছে পানা চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত অকল্যাণ থেকে পানা চাই মওলা। মওলা আমি নিজেও অসুস্থ মওলা, আমাকে তুমি শেফায়ে কামেলা আজিলা দান করো মওলা। সমস্ত অসুস্থতা থেকে আমি তোমার কাছে পানা চাই মওলা। আমার পরিবারের উপর তোমার খাস রহমত এবং বরকত নাজিল করো মওলা। মওলা আমাদের প্রত্যেকের পরিবারের উপর তোমার খাস রহমত এবং বরকত নাজিল করো মওলা। আমাদের রিজিকে বরকত দাও মওলা, হায়াতে বরকত দাও মওলা, মান সম্মানে বরকত দাও মওলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মওলা, পবিত্র জিলহজ মাসের উসিলায় মওলা আমাদের দোয়াকে কবুল করে নাও মওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখো বসো, তোমরা বসো।